আচ্ছা, আমি এখন যে ভিডিওটা করতে এসেছি এই ভিডিওটা হচ্ছে ম্যান্ডু সরি চেয়েছে। ম্যান্ডু কিসের জন্য সরি চেয়েছে এবং ম্যান্ডু যেই ভীষণ একটা অন্যায়, প্রচন্ড পরিমাণে একটা অন্যায় অপরাধ করেছে। তো তার জন্য যে ম্যান্ডু সরিটা চেয়েছে, তাও আবার কমিউনিটি পোস্টের মাধ্যমে। এই সরিটা কি সত্যি সরি চাওয়া হয়েছে, নাকি কি বলবো সেই ফুল ফুল দিয়ে মারার মতন, মানে লাঠি দিয়ে মারার যেই একটা চোট পাওয়া সেরকম, নাকি একটা ফুলের আঘাত করা সেই টাইপের সরি চাওয়া হয়েছে? ম্যান্ডু এটা কি করেছে? নাকি ম্যান্ডু এখানে তার 3 দিদি আর তার হাজবেন্ডকে সবার সামনে এমন ভাবে তুলে ধরতে চেয়েছে যে তারা কতটা ভালো, যে ম্যান্ডুর এইসব ছোট ছোট জিনিসগুলো ম্যান্ডুকে কান মুলে শিখিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় যে দেখ ম্যান্ডু, তুই হচ্ছিস একটা গাধা গর্ধব, তোর টাকা পয়সা হয়েছে ঠিকই কিন্তু তোর বোধ বুদ্ধি হয়নি। তো ম্যান্ডুর সেই জিনিসগুলো তার 3 দিদি আর ম্যান্ডুর হাজবেন্ড নাকি তাকে বুঝিয়ে দেয়। তো সেইটা দেখানোর জন্য, সেইটা বোঝানোর জন্য দর্শকদেরকে ম্যান্ডু এই কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সে ক্ষমা চেয়েছে, এটা সে বলতে চাইছে বা দর্শকদের বোঝাতে চাইছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। অনেকদিন পর আমি ইন্ট্রো দিলাম, কেননা আমি সবার মতন কি বলবো অতটা অভ্যস্ত না, তো রেগুলার ভিডিও দিই না, কিছু না, ওর জন্য ইন্ট্রো দিতেও ভুলে ঠুলে যাই। তো ম্যান্ডুর ভিডিও আজকে যেটা এসছে সেটাও দেখেছি এবং ম্যান্ডুর কমিউনিটি পোস্টটা দেখেছি। তো আজকে এখন আমি এসছি ম্যান্ডুর এই কমিউনিটি পোস্ট নিয়ে একটা কথা বলতে। ম্যান্ডু কালকে যে ভিডিওটা দিয়েছিল, কাসলে যে মন্দিরে গেছিল, সেই মন্দিরে গিয়ে যেখানে নাকি ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেইখানে গিয়ে ম্যান্ডু চুরি করে, মানে চুরি, এখানেও কিন্তু চুরি, ট্রেনের মধ্যেও একটা চুরি চুরি ব্যাপার উঠেছিল। আর এই ক্ষেত্রেও কিন্তু ম্যান্ডু চুরি করে সেই মানে মন্দিরের ভিডিও তুলেছে, মানে যেই মন্দিরে ভিডিও তোলা বারণ, ক্যামেরা করা বারণ, সেইখানে ম্যান্ডু দর্শকদের জন্য মানে এমন মহান কাজ করেছে দর্শকদের জন্য। দর্শকরা ওর কাছে হত্যে দিয়ে পড়েছিল যে তুমি যাবে ঘুরতে মানালিতে এবং সেখানকার যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা দেখতে পাই না, আমরা 7 জন্মে দেখতেও পাবো না, মানে ও এরকম ভাবে দর্শকদের বুঝেছে। তো তুমি চুরি চুরি করে ক্যামেরা বন্দি করে তোমার ভিডিওর মাধ্যমে ছাড়বে, আমরা দেখবো। ম্যান্ডু করেছে চুরি বিদ্যা করে, মানে চুরি করে ম্যান্ডু ভিডিওটা করেছে, ভিডিও করে ম্যান্ডু ছেড়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলেছে যে আমার দর্শকদের জন্য আমি এটা করেছি, কেননা আমার দর্শকরা তো জানে ম্যান্ডু ম্যান্ডু সব মানে সব জায়গায় যাবে আর চুরি করে করে এই সমস্ত ক্লিপগুলো নেবে, মানে যেখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো তার জন্য দর্শকদের ঘাড়ে পুরো চাপটা মানে দিয়ে দিয়েছে যে দর্শকদের জন্য ও ভিডিও করেছে। ও কিন্তু করতো না ভিডিও, কিন্তু ও করেছে শুধু দর্শকদের জন্য, দর্শকরা এন্টারটেন হবে তার জন্য। এই যে যেই মন্দিরে, বড় বড় মন্দিরে ক্যামেরা অ্যালাউ থাকে না, কিসের জন্য থাকে না? এই ম্যান্ডু, এই ম্যান্ডু, কিসের জন্য থাকে না জানিস? কি কারণে থাকে না? সেফটি সিকিউরিটির জন্য সেখানে সেখানে ক্যামেরা অ্যালাউড থাকে না। হ্যাঁ, আর সেই সব জায়গায় তুই ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছিস, মানে যদি একবার চোখে পড়তো, একটিবার চোখে পড়তো, ভালো হতো, ভালো হতো। অপমানিত আবার হতিস, আবার অপমানিত হতিস, ট্রেনে যেরকম অপমানিত হয়েছিলি সেটা ক্যামেরা বন্দি করে আবার লোককে দেখিয়েছিস, তো দেখো ওই লোকটারই দোষ, আমি চুরি চুরি কিচ্ছু করিনি। আর এখানেও যদি ধরা পড়তিস না, এটা তো আর ক্যামেরা বন্দি করতে পারতিস না, আচ্ছা সে তুই খেতিস তাদের কাছে। যত বড় বড় মন্দির, এই যে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরেও আমরা পুজো দিয়ে আসলাম, সেখানে আরো যেসব মন্দিরগুলো আছে প্রত্যেকটা মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, সেখানে আলাদা করে লকার থাকে, সেখানে মোবাইল রেখে যাওয়া হয়। এই ক্ষেত্রে ওর এতটা মানে ডেসপারেট, ওর এতটা ডেসপারেট, মানে সব জায়গায় গেলেই তো ও ভিডিও করে। যেমন হচ্ছে রাস্তায় যখন ওর হাগু পায়, ও তখন পেট্রোল পাম্পে যায়, সেইখানে গিয়েও ও পেট্রোল পাম্পের যে মানে যেখানে হাগু করে সেই জায়গাটা, হাগুখানাটা দেখায়, বাথরুমে মানে হোটেলের বাথরুমটাও দেখায়, সে হোটেলের ভালো বাথরুম, সেটা ঠিক আছে, একটা রিভিউ দিলেও ভালো কথা, ঠিক আছে। কিন্তু যে সুলভ শৌচালয়, সেইখানে গিয়ে যে মানে পায়খানা দেখায়, দেখিয়ে সে টাকা ইনকাম করে, সে ভেবেছে যে আমি মন্দিরে যাব, মন্দিরে ভিডিও করা বারণ, আমি সেখানেও চুরি করে
ভিডিও করব। কত বড় সাহস, দুঃসাহস! এগুলো সাহস না, এগুলোকে বলে দুঃসাহস। আর ওই অল্প জলের মাছ সমুদ্রে এসে পড়েছে, এখন তো খলবল খলবল করবে, কি করবে ভেবে পাচ্ছে না। ও মনে করেছে ওটাও ওর ওই রানাঘাট, ওর ওই রানাঘাট, ওর ওই চার দেওয়ালের মধ্যে যে জায়গাটুকু মানে জায়গাটাতে থেকে ও নিজেকে সেখানে ভিক্টোরিয়া মনে করে। রানী ভিক্টোরিয়া 4 লাখের উপর চ্যানেল হয়ে গেছে ওর এই কেচ্ছা কাবাড়ি দেখিয়ে। ভালো কোনো কিছু তো দেখিয়ে হতে পারেনি, কেচ্ছা দেখিয়ে হয়েছে। ও মনে করেছে আমি দেশের যেখানে যাব সেখানেই আমি এইগুলো করব, আর সেখানেই তারা সমস্ত কিছু আমার এই সমস্ত মেনে নেবে, কেননা আমি হচ্ছি রানী ভিক্টোরিয়া। হ্যাঁ, তুই বাইরে ঘুরতে গিয়ে সেই রকম লোকের পাল্লায় যদি কোনোদিন পড়তে তুমি বুঝতে পারতে তোমার নোংরামোগুলো না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত যে তোমার নোংরামোগুলো তুমি তোমার ঘরে করবে, তোমার যে ভেড়া আছে ভেড়ার সাথে করবে, তুমি অন্য আর কারোর সাথে করবে না। কত বড় আস্পর্ধা, কত বড় দুঃসাহস এটার, যে যেই জোনটাতে ক্যামেরা অ্যালাউড নেই সেইখানে ও লুকিয়ে লুকিয়ে চুরি করে ও ক্যামেরা বন্দি করেছে সেই মন্দিরটার। হ্যাঁ, এর ফলে যদি সেখানে কোনো রকম কোনো একটা কিছু হয়, কোনো রকম ইনফরমেশন কোনো লিক হয় যে কোথায় কি আছে, তার ফলে যদি কোনো রকম বাই চান্স কোনো একটা কিছু ঘটে যেটা ঘটার কথা না, তাহলে কি হবে? সেই দায়িত্ব কে নেবে? তুমি নেবে? তুমি নেবে কি? আজকে সেই 10 মিনিট থেকে মানে 10 মিনিট সেই অংশটা 10 মিনিট সেই ভিডিও থেকে তুমি তোমার ডলার ইনকাম করা হয়ে গেল, তারপরে তুমি কি না পোজ নিয়ে ফটো তুলে সেই ফটো কমিউনিটি পোস্টে লাগিয়ে তুমি ক্ষমা চাইছো, এখানে ক্ষমা চাইছো। ওটা তোমার ক্ষমা চাওয়ার নমুনা? হাত জোর করে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। ছোট্ট শর্ট ভিডিও মাধ্যমে অন্তত তোমাকে ক্ষমা চাইতে হতো, বা ফটোটা একটা হাত জোর করা ফটো যে আমি জানতাম না, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আর জানতে নাই বা কেন? তুমি তো কচি খুকি না, একটা ধেড়ে মহিলা, তুমি তো কচি খুকি না, তুমি জানতে নাই বা কেন যেখানে ক্যামেরা অ্যালাউ নাই? নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্য ক্যামেরা বন্দি করা যায় না সেই সব জায়গা, হাই সিকিউরিটি জোন সেই সব জায়গা। তুমি জানতে না, আবার কোন আনন্দে জানতে না তুমি? এখন তুমি এখানে এসে বলতে বসেছো যে তোমার 3 দিদিরা তোমাকে খুব বকেছে, তোমার হাজবেন্ড তোমাকে খুব বকেছে। ও লে 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 লে, ছোট্ট বাচ্চাটাকে তার 3 দিদিরা বকেছে, হাজবেন্ড বকেছে কেন? তুমি যখন ভিডিওটা তুলছিলে হাজবেন্ড তোমাকে খেয়াল করেনি তুমি কি কাণ্ডটা করছিলে? তুমি যখন ভিডিওটা এডিট করেছো তোমার হাজবেন্ড বোঝেনি? ভিডিওটা ছাড়ার পরে তোমার হাজবেন্ড সেটা দেখেনি যে তুমি ওখানে কি ঢুকিয়ে রেখেছো? কোন ভিডিও তুমি দিয়েছো? দেখেনি? হ্যাঁ, নাকি তোমার ডলার ইনকাম করা হয়ে গেল তারপরে তোমার হাজবেন্ড বুঝলো, তারপরে তোমার দিদিরা বুঝলো? আর তোমার দিদিরা এতই তো পণ্ডিত দিদিরা, সব একজন বিদেশে থাকে, একজন এখানে থাকে, আরেকজন তোমাকে কি বলবো ওই মখমলের মতন পালিশ করে তোমাকে বলে গেল তুমি এটা খুব অন্যায় করেছো। তোমার সোনা দিদি তোমাকে মখমলের মতন পালিশ করে বলে গেল তুমি এটা অন্যায় করেছো, কিন্তু এই ক্ষেত্রে যদি এটা মারু করতো কেমন করে দিত তোমার সোনা দিদি? ঠিক আছে, যাই হোক, সে তো আমরা সবাই জানি কিরকম করে দিত। আচ্ছা, তোমার যে দিদিরা সব জ্ঞানদা দিদিরা, এক আছে গোল্ডি দিদি, এক আছে বিদেশি দিদি, সেই বিদেশি দিদি নাকি তোমাকে এই ট্রিপটা মানে ঠিকঠাক করে দিয়েছে। তো তারা তুমি যে এইখানে এসছো তার আগে তোমাকে বলে দেয়নি যে? তাদের তো বোঝা উচিত ছিল, তারা তো তোমার সঙ্গে মিশেছে, কথা বলেছে, তারা তো জানে তুমি কোন একটা গর্ধব, তুমি গর্ধব, তুমি কুয়োর ব্যাং, তুমি বাইরের জগৎ সম্বন্ধে একদমই কিচ্ছু জানো না। তা তোমার কোন পর্যন্ত কি আছে তারা তো সবাই জানে, কেননা তারা তোমার সঙ্গে কথা বলেছে, মিশেছে। তা তারা তোমাকে শিখিয়ে দেয়নি যে শোন গর্ধব বোন, তুই যে যাচ্ছিস বাইরে, তুই মনে করিস না সেখানে তোকে সবাই পাত্তা দেবে, সবাই পুজবে। তুই বাড়িতে যেরকম তুই মনে করিস তুই 4.5 লাখের চ্যানেল বিশাল কিছু একদম করে নিয়েছিস, বাইরে গিয়ে কিন্তু একদম সেটা মনে করিস না। বাইরে কিন্তু তোর থেকে আরো বড় বড় সব এক একজন আছে, তুই কিন্তু সেখানে তাদের সামনে তোর এই গিরিটা দেখাতে যাস না। তুই একটা বড় ইউটিউবার হয়েছিস সেটা দেখাতে যাস না, ব্লগার হয়েছিস সেটা দেখাতে যাস না। আর তুই এই ধরনের কিন্তু মানে সব জায়গায় কিন্তু কন্টেন্ট হয় না, সব জায়গাকে কন্টেন্ট করা যায় না, সব জিনিসকে কন্টেন্ট করা যায় না, সব ঘটনাকে কন্টেন্ট করা যায় না, মানে বেঁচে খাওয়া যায় না, যেটা তুই করেছিস। তোর প্রাইভেট লাইফ বেঁচেছিস, তোর হাজবেন্ডকে বেঁচেছিস, তোর শ্বশুর বাড়িকে বেঁচেছিস,
তোর ননদ কার সঙ্গে প্রেম করেছে, এমনকি ননদের বর কি বিজনেস করে, ইলিগাল বিজনেস করে, সেই সব বেঁচে খেয়েছিস। তোর শাশুড়ি বিড়ি খায়, সেই সব বেঁচে খেয়েছিস। তো এইগুলো করা যায় না, বলে দেয়নি তোর গোলটি জ্ঞানদার দিদি আর হচ্ছে তোর বিদেশি দিদি, এরা তোকে শিখিয়ে দেয়নি? কিন্তু শিখিয়ে দেওয়া উচিত ছিল, কান ধরে শিখিয়ে দেওয়া উচিত ছিল। মানে এই কাণ্ড করার পরে বলে আর কি হবে, তুই তো করেই দিয়েছিস। তুই যে ক্ষমাটা চাইলি, এটাও কিভাবে চাইতে হবে তোকে শিখিয়ে দেয়নি? এটা ক্ষমা চাওয়ার তোর পোজ? তুই পোজ নিয়ে চেয়ারে বসে ফটো দিয়ে তুমি এখানে পোস্ট মানে ক্ষমা চাইতে এসছো? দেশ, আই লাভ মাই ইন্ডিয়া, তোমার দেশ তোমার মানে সব থেকে আগে। হ্যাঁ, তুমি ওই অংশটুকু দিয়ে রেভিনিউ কামিয়ে তারপরে তুমি মানে ক্ষমা চাইছো, পোস্ট দিয়ে ফটো দিয়ে তুমি ক্ষমা চাইছো? হ্যাঁ, তোমার মতন অসভ্য স্বার্থপর মহিলার কাছে আই লাভ মাই ইন্ডিয়া বলো না, আশা করি না আমরা। তুমি নিজের দেশকেও ভালোবাসো না, তুমি তোমার হাজবেন্ডকেও ভালোবাসো না, তুমি শুধু ভালোবাসো তোমাকে, শ্বশুর বাড়িরও কাউকে ভালোবাসো না। এই যে তোমার দিদিরা, তোমার দিদিদেরও তুমি ভালোবাসো না, এখন শুধু স্বার্থে তাদেরকে ইউজ করছো। বুঝতে পেরেছো? অসভ্য ছোট লোক কোথাকারের। কথায় আছে না যে মানে ওই পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা, এই কম্বিনেশন খুব সাংঘাতিক কম্বিনেশন, ভীষণই সাংঘাতিক কম্বিনেশন, যেটা হয়েছে তোমাদের তোমাদের হয়েছে। আর যে বলেছে না যে মানে ওর হাজবেন্ডটাকে না, একে একটু অন্যরকম ভাবতাম, কিন্তু এও এইসবের সঙ্গ দিচ্ছে, আমিও অবাক হই, এও এই সমস্ত সঙ্গ দিচ্ছে। তারপরে ভাবি সঙ্গ দেবে না তো কি করবে? সঙ্গ না দিলে তো আবার ছেড়ে ছুড়ে পালিয়ে যাবে, তখন কি করবে? একবার এর ওই কান্দন দেখে সবাই ভুলেছিল, আর এর পাশে গিয়ে মানে ওই হাজবেন্ডটার পাশে গিয়ে সবাই দাঁড়িয়েছিল। এখন আর কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। কালকের ভিডিওটাতেই মনে হয় যখন ওর মেয়ে বমি করছিল, এই এক জায়গায় দাঁড়ালো, যে সে প্লাস্টিক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে প্রচন্ড নোংরা একটা বমির প্লাস্টিক হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছে। ফেলে দে, দোকান থেকে কিনে নে প্লাস্টিক বা কিছু একটা কিনে নে, এত নোংরা দেখেই মনে হয় প্রচন্ড গিদার। তো যাই হোক, তো সেইখানে মানে কি বলবো, ওই কাশ্মীর যাওয়া নিয়ে কথাটা উঠলো যখন, এই ম্যান্ডি বলছে তার মেয়ে যখন বড় হবে বন্ধুদের দিয়ে কাশ্মীর যদি যেতে চায় পাঠিয়ে দেবে, ওকে নিয়ে এখন আর দূরে কোথাও যাবে না, মানে কাশ্মীরের পরের বোধহয় ট্রিপ ওদের কাশ্মীর, সেখানে ওর মেয়েকে নিয়ে যাবে না। তখন বন্ধুদের সঙ্গে যদি যায়, বড় হয়ে বন্ধুদের সঙ্গে যাবে, পাঠিয়ে ম্যান্ডির কোনো আপত্তি নেই। তখন এর যে হাজবেন্ড, এর হাজবেন্ড কিন্তু তখন বললো না, আমি আমার মেয়েকে পাঠাবো না বন্ধুদের সঙ্গে। কি বলো তুমি, পাঠাবো না? একদম ঠিক বলেছে ওর হাজবেন্ড, একদম ঠিক বলেছে। এই ক্ষেত্রে ওর মেয়ের ক্ষেত্রে দেখলাম যে না, ওর একটা মতামত আছে যে আমি আমার মেয়েটাকে অন্তত তোমার মতন এইরকম কি বলবো, এই যে উড়নচণ্ডী বানাবো না, আছে। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ওর বউকে তো মানে শাসন করতে বা বাধা দিতে বা কোনো কিছুতে প্রোটেস্ট করতে সেইভাবে জোর দিয়ে দেখি না। হ্যাঁ, সেইভাবে তো জোর দিয়ে দেখি না। মানে ওই যে 3 বছর আগে যে একটা ছুরিটা মেরেছিল, সেই ছুরিটা মারার চোটে মানে বউটা বরটাকে যে ছুরিটা মারলো, স্যান্ডুকে যে মারলো, বরটার শিরদাঁড়াটাই তারপরে চলে গেল, শিরদাঁড়াটাই চলে গেল। কেন? ও ভালো করে তখন টের পেয়েছে, ভালো করে টের পেয়েছে যে এ যদি আবার বিগড়ায়, এ আবার ঘরের এসি থেকে খাট থেকে শুরু করে সমস্ত কিছুই, বাসনপত্র সমস্ত কিছুই তুলে নিয়ে চলে যাবে। তখন আমাকে থাকতে হবে, এই বাড়িটা নিয়ে শুধু থাকতে হবে, বা আমাকে বাড়ি থেকেও বের করে দিয়ে ও থাকবে। তো আমার তো কিছুই নাই, কিছুই করার ক্ষমতা নেই। এইটাই হয়েছে। আর বড় বড় কথা না, যেই দর্শকরা ভিউজ দিচ্ছে, যেই দর্শকদের জন্য আজকে এত এত ভিউজ, এত এত টাকা কামানো, এইদিকে ওদিক ঘুরতে যাওয়া, সমস্ত কিছুটাই পাচ্ছে এরা। আর সেই দর্শকদেরই বড় বড় কথা, লজ্জা নেই। আর দর্শকদেরও বলিহারি, যেখানে গালাগাল শুনবে, যেখানে আজে বাজে কথা শুনবে, সেইখানেই তোমরা ঘুরে ঘুরে ভিউজ দিতে যাবে। হ্যাঁ, এইগুলো শোনার পরেও তোমাদের মনে হয় যে ওই চ্যানেলকে ভিউজ মানে দিতে ইচ্ছা করে? ভিউজ দিয়ে এটা মনে হয়? কি আছে ওর চ্যানেল থেকে, কি শেখার আছে, কি শেখার আছে? আজকে এর যে এত বড় একটা চ্যানেল, হ্যাঁ 4.5 লাখের চ্যানেল, সেই চ্যানেলে ও যে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে ওর এগুলো ব্লগ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। তার থেকে আমার মনে হয় আমি যে ঘুরতে যাই, আমি ঘুরতে গিয়ে যে ব্লগ গুলো বানাই, ওগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে কি, আসলে আমরা আমাদের মানে অত নোংরামোটা তো এখানে দেখাতে পারবো না, দেখাতে পারবো না। এরা ভিউজের জন্য সমস্তটাই করতে পারে।
ভিউজের জন্য এরা নিজেদেরকে, নিজের পরিবারকে, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের হাজবেন্ড সবাইকে বেঁচে খেতে পারে। হ্যাঁ, তবে একটা জিনিস যেটা বলবো, মেয়েটাকে যে শর্ট ভিডিও গুলো, যে ওরা যে শর্ট ভিডিও, শুধু মেয়েটাকে নিয়ে না, শর্ট ভিডিও গুলো ওরা সত্যিই খুব সুন্দর করে, এটুকু বলতে হবে। আর মেয়েটার মধ্যে কিন্তু ভীষণ মানে ট্যালেন্ট আছে, বাচ্চাটা কিন্তু খুব ট্যালেন্টেড বাচ্চা। এই বাবা মাটা এইরকম, যদি এই বাচ্চা অন্য কারো বাচ্চা হতো না, খুব ভালো হতো। দেখো পড়াশোনায় তো সবাই পড়াশোনায় তো হবে এমন তো না, মানে প্রত্যেকটা বাচ্চার কোনো কোনো গুণ নিয়ে বাচ্চা কিন্তু জন্মায় বা বড় হয়। এবার সেইটা যদি বাবা মা সেই দিকে নিয়ে যেতে পারে তাহলে তো খুবই ভালো। বাচ্চাটা যে ভিডিওটা করেছে, শর্ট ভিডিওটা খুব সুন্দর করেছে, খুবই ভালো করেছে, এটা বলতে হবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোর যদি লজ্জা, মানে তোমার যদি লজ্জা ঘেন্না থাকে, লজ্জাবোধ হয়, তুমি যে এই অন্যায়টা করেছো, অপরাধটা করেছো, মানে একটা সেফটি সিকিউর জোনকে তুমি সবার সামনে ইউটিউবে তুলে ধরেছো তোমার কন্টেন্টের জন্য, তাহলে প্রপারলি যেটা ক্ষমা চাওয়া, প্রপার ওয়েতে ক্ষমা চাওয়া, সেইটা করতে হবে। ওই পোজ মেরে ফটো তুলে সেইটা চিপকে দিয়ে কমিউনিটিতে আর দুটো কথা মানে দিদিদের উদ্দেশ্যে আর হাজবেন্ডের উদ্দেশ্যে লেখা যে এরা আমাকে খুব বকেছে, তাই আমি বুঝতে পেরেছি, তাই ওই 10 মিনিটের ভিডিও ক্লিপ কেটে দিয়েছি, উদ্ধার করে নিয়েছো, উদ্ধার করে নিয়েছো তুমি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি পজিটিভ থেকো।